মুফাসসিরিনে কেরাম বলেন এই পৃথিবীর জমিনে একজন নবী ছিল, যেই নবীর নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না ইউনূস লামিনাল মুরসালিন। এই পৃথিবীর জমিনে আমি একজন নবী প্রেরণ করেছি যার নাম হলো ইউনূস। আল্লাহ তাআলা বলেন ওয়াযান্নুনি ইযহাবা মুগাদিবান, ওই নুনওয়ালার কথা স্মরণ করো, মানে ইউনূস আলাইহিস সালামকে যেই মাছে খেয়েছিল সেই মাছের নাম হলো নূন। ওই নুনওয়ালার কথা স্মরণ করো। ইউনূস আলাইহিস সালাম এক এলাকায়, ইরাকের পার্শ্ববর্তী এলাকা নিনওয়া নামক এলাকায় দিনের দাওয়াতের কাজ করলেন, কিন্তু মানুষ ইসলাম গ্রহণ করলো না। ইউনূস আলাইহিস সালাম বললেন তোমরা যদি ইসলাম গ্রহণ না করো আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। লোকগুনা বলেছিলেন, এলাকার মানুষ নেতারা বলেছিল হে ইউনূস আল্লাহর পক্ষ থেকে যদি গজব না আসে তোমারে কিন্তু আমরা ছাড়বো না, ফাঁসিতে ঝুলাবো। ইউনূস নবী কয় হাইরে, একদিকে তো নবী দাওয়াত দেয় এক আল্লাহর, সেটা মানে না, দ্বিতীয়ত আল্লাহর নবীরই তারা জবাই করতে চায়, কোন সময় যেন গজব আসে এলাকা ছাইরা অন্য এলাকায় যায়। যখন ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন, লম্বা ঘটনা, লম্বা ইতিহাস আমার ভাইয়েরা, আমার বাজারেরা, ওই যে শ্বাস থেকে যখন নদীতে লাফ দিলেন একটা মাছ ইউনূস নবী খেয়েছিল, মাছের পেটে ইউনূস ছিল। আল্লাহ তাআলা আবার মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে বাঁচাইছিলেন, ঠিক না বলেন? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তোমার ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া, তোমার ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া, তুমি দমেতে হরদম করে ইসমে আজম। মাছেরই পেট থেকে পাইল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু মাছের পেট থেকে পরিত্রাণের ব্যবস্থা করেছিলেন কে? আরো জোরে বলেন কে? আরেকজন নবী হযরত মূসা আলাইহিস সালাম, ওনাকে ফেরাউন খোঁজে। আল্লাহ তাআলা মূসা নবী আবার ফেরাউনের বাড়িতেই রেখে দিয়েছেন। মূসা ফেরাউনের বাড়িতেই লালিত পালিত হলো, ফেরাউন আর চোখে দেখে না, ঠিক না বলেন? তোমার মূসা নবীরে দুশমনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলা ভাষায়া সাগরে, তোমার মূসা নবীরে দুশমনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলা ভাষায়া সাগরে, যেথায় প্রাণের ছিল ভয় সেথায় পাইল আশ্রয়, যেথায় প্রাণের ছিল ভয় সেথায় পাইল আশ্রয়। দুশমনেরই হাতে তুমি বাঁচাইলা প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। খারাপ লাগছে আমার ভাইরা? সংক্ষেপ একটু বলে দিয়ে যাই। ফেরাউনের বাড়িতে যখন মূসা আলাইহিস সালাম থাকেন, মূসা আলাইহিস সালামের বয়স যখন 10 বছর, এবার লোকজন মূসা নিজেকে, ফেরাউন নিজেকে যখন খোদা দাবি করলো, বলেছিল আমার পূর্বের হুজুর কত সুন্দর আলোচনা করেছিলেন। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা। একজন মানুষ হয়ে নিজেকে যদি কেউ খোদা দাবি করে, সে আসলে খোদা না, সে হইল গাধা, ঠিক কিনা বলেন? এই গাধা নিজের খোদা দাবি করছে। জনগণ কয় আমরা এমনি কাউরে ভোট দেই না। আমরা ছোটবেলায় আমরা যখন নির্বাচন হয়েছে, আমরা নেতাদের পিছনে, মেম্বার চেয়ারের পিছনে ঘুরছি, 250 গ্রাম মুড়ি পিছে পিছে ঘুরি, এরকম মনে করেন আমরা পিছে পিছে ঘুরছি। মাঠ না, কেউ এক কাপ চা না খায়, কেউ কাউরে ভোট দেয় না। মানুষজন, লোকজন বলে ফেরাউন
তুমি নিজেকে খোদা দাবি করবার আমরা মেনে নেব, হতে পারে না। আমাদের কিছু তোমার করতে হবে, কমসে কম একটা খাবার আয়োজন, ভোজের আয়োজন করতে হবে। ফেরাউন বললেন কোন সমস্যা নাই, নো টেনশন, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের খাবারের আয়োজন করব। এবার সর্বপ্রথম দেশের শীর্ষস্থানীয় ব্যক্তি যারা, এমপি মন্ত্রী যারা, সচিবালয়ের সচিব যারা, বড় বড় ডিসিএসপি যারা, এদেরকে নিয়ে একটা খাবারের আয়োজন ফেরাউন করেছিল। লোক সংখ্যা হলো 3000। 3000 লোকের একটা খাবারের আয়োজন ফেরাউন তৈরি করলেন। একই সাথে একই টেবিলে একসাথে সবাই খানা খাবে। এবার যখন খানা পরিবেশন করা হয়, অনেকগুলো আইটেম দেওয়া হয়েছিল, তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ একটা আইটেম হলো বড় একটা খাসি, প্রত্যেক প্লেটের ভিতরে ভাজা ছাগল ভাজা, সবার প্লেটে প্লেটে দেওয়া হয়েছে। লোকজন বলে, এমপি মন্ত্রী বলে, স্যার, ফেরাউনকে বলে, আপনি খাবার শুরু করলে আমরা খাইতে পারি, আমরা অপেক্ষায় আছি। ফেরাউন বলে, আমার ডান পাশে বসা আমার পালিত সন্তান মুসা, মুসার বয়স কত? কথা বলেন। মুসা, বাবা তুমি খাবার শুরু করে দাও, তুমি খাবার শুরু করলে আমরা খাইতে পারি, তোমার মাধ্যমেই আমরা খানাটা উদ্বোধন করতে চাই। সবাই ফেরাউনকে খোদা মানে, কিন্তু মুসা আলাইহিস সালাম তো আর ফেরাউনকে খোদা মানে। হযরত মুসা আলাইহিস সালাম খাবার শুরু করার জন্য বিসমিল্লাহ বলে যখন খাবার শুরু করার জন্য ওই খাসিটার মাথায় যখন হাতটা দিলেন, এবার ভাজা খাসি তাজা হয়ে দৌড় মারছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সামনে থেকে যখন ভাজা খাসি তাজা হয়ে দৌড়, ফেরাউনের সামনেরটা কয় আমি আর পয়সা থাকি না, আমিও দৌড়। ফেরাউনের সামনেরটাও দৌড়, এমপি মন্ত্রী যারা ছিল সবার সামনেরটাই দৌড়। আমার ভাইরা, এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন, নতুন যারা আছেন তারাও বুঝবেন, পুরান যারা আছেন তারাও বুঝবেন। আমার ভাইরা, যুবকেরাও বুঝবেন, বৃদ্ধরাও বুঝবেন। আমার ভাইরা, গত ফ্যাসিস্ট আওয়ামী সরকার বুবুজান যখন হেলিকপ্টারে ওইটা যখন দিল্লির দিকে, তো অনেক এমপি মন্ত্রী নেতা নেত্রীরা এয়ারপোর্ট এবং বিভিন্ন জায়গায় বর্ডার দিয়ে দৌড়, ঠিক না? যখন মুসা আলাইহিস সালামের সামনে থেকে খাসি দৌড়, শব্দ এবার ফেরাউনের মনটা বড় খারাপ, লোকজন হয়ে হল্লা বাজিয়ে দিয়েছে। বলে, ফেরাউন কেমন তুমি খোদা, তুমি একটা করে খাসি ভাজা তোর পোলায় বানায়া দিল তাজা, পরে খোদা মানি না। মন খারাপ, খাইতে না পারলে মন খারাপ। আমার দেশে এই সমাজে সরকারি সম্পদ, সমাজের সম্পদ, বিভিন্ন সম্পদ এক শ্রেণীর মানুষ ভাগ বাটোয়ারা করে খেতে না পারলেই তাদের ভিতরে ঝগড়া বেঁধে যায়, কি বলেন না? আর খাইতে পারলে খুব সবাই হুলস্থুল বাজে, ফেরাউনকে খোদা মানবো না। এটা খোদা হলো নাকি? সেই দিলে একটা খাসি ভাজা পোলায় বানা দেয় তাজা, ফিরাইতে পারে, এটা খোদা হলো নাকি? এই খোদা দিয়ে দেশ চলছে। হযরত মুসা আলাইহিস সালাম ভিতরে চলে গেলেন। একটা তো মহিয়াসী নারী আসিয়ার কাছে চলে গেছে। ফেরাউন এবার স্টেজ থেকে নেমে আসিয়ার কাছে যায়, বলে, আসিয়া, এটাই তো অরিজিনাল রাজাকার, এটাই তো আমার শেষ করে দিল সব। আসিয়া ভাই কি করছে? আরে দেখো না, ঘর স্টেজের মধ্যে একটা এমন কাজ ঘটায় দিয়েছে যেটা একেবারে আমার সব শেষ। আজকের এই অনুষ্ঠান থেকে ঘোষণা হতো ফেরাউন আমাদের খোদা, কিন্তু সব শেষ করে কি করে দিয়েছে? বলে, সব খাসিগুলো তাজা বানাইছে, আরে আমার এটাও ফাঁসির বংশে ঝুলাবো, আরে শেষ করলে আমার শত্রু শেষ হয়ে যাবে। এই কথা যখন ফেরাউন বলে, মহিয়াসী নারী বুদ্ধিমতী মহিলা আসিয়া বলে, ফেরাউন একটু শান্ত হও, তাহলে বোঝো আমাদের এই সন্তান মাত্র 10 বছর, তার অনেক যোগ্যতা আছে, তার অনেক কোয়ালিটি আছে। কি কোয়ালিটি? আরে তুমি দেখছো না, তোমার সামনে থেকে খাসি ভাজা খাটে তাজা বানাইলো, এটা কি সবাই পারে? এই ফেরাউন তুমি পারবা? ভাই না, আমি তো পারবো না। ভাই একজনের ডাক দাও, কেউ পারবে? বলে, না পারবো না।